নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, হে মানুষেরা, তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদার দাও, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেটা হলো মাইয়াদমাল্লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। তার মধ্যে এক নম্বর হলো আপনার জিহ্বাকে বা কণ্ঠকে আপনার হেফাজত করতে হবে, অর্থাৎ জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে অপরের নামে গীবত পরনিন্দা করা যাবে না, চগলখুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। আরেকটা হলো আপনার দুই পায়ের মাঝখানের যে লজ্জা স্থান, প্রত্যেকের এই লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এই লজ্জা স্থান দিয়ে অপকর্ম করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, গুনাহের কাজে জড়ানো যাবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য জান্নাতে তোমাদের নিয়ে যাওয়ার জন্য জামিনদার, দায়িত্বশীল হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। যদি আমি এই দুইটা জিনিসকে হেফাজত করতে পারি, এক নম্বর হলো মুখকে অর্থাৎ জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি, এই মুখের মাধ্যমে অপর ভাইকে যদি কষ্ট না দেয়, গীবত পরনিন্দা না করি, চগলখুরি না করি, তাকে যদি জুলুম না করি, তাকে যদি গালিগালাজ না করি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারি, লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা জান্নাত যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা বিষয় থেকে বিষয়ের উপরে আমাদেরকে মেনে চলার, যেটা বর্জনীয় দূরে থাকার তৌফিক দিন, যেটা আমল করার তৌফিক দিন। আল্লাহ